পিয়ারি বেগমকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের ডান পাশে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝপাড়া পরিষদের সচিব মহোদয় জনাব সৈয়দ শফিউল্লাহ শাহিনকে এবং আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রীমদ্ ভগবদ গীতা ও অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিকৃষ্ণ চন্দ্র শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচরণ্য সুজাস্তামি প্রজ্ঞাবাদানুষ্ঠ ভাষা সেই তিরিজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ শক্তি অহংতাং সর্বপ্রভুষ্য শ্রীনিবাসুদর ইতিলগম শ্রীকৃষ্ণ পুরুষোত্তম পালনীয় यदा यदा हि धर्मस्य ग्लानिः भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थे সম্ভবামি যুগে যুগে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। নির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, সে অত্যন্ত আমাদের স্নেহভাজন ব্যক্তি। আর একটা কথা না বললি নয়, আমাদের যে চেয়ারম্যান বিগত দিনে ছিল 2 বছর আগে জসিম মোল্লা, অত্যন্ত দক্ষতার সাথে এই ইউনিয়নকে পরিচালনা করে গেছে। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর এমনই একটা পর্যায়ে আমরা নির্বাচন করেছিলাম, মিলেমিশে নির্বাচন করেছিলাম। আমি মোহাম্মদ সাফায়েত কবির বেলি আক্তারের প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা মিলেমিশে এই ইউনিয়নটাকে পরিচালনা করব। আর সবার কাছে একটি আবেদন, আমরা মাইসপাড়াবাসী, মাইসপাড়া ইউনিয়ন মডেল ইউনিয়ন। অন্য ইউনিয়নে দেখা যায় বিভিন্ন সময় একই চার দোকানে গ্যাঞ্জাম হয়, ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা নিয়ে গ্যাঞ্জাম হয়। আমাদের ইউনিয়নে ওইরকম কোনো কিছু দেখা যায় না। কারণ আছে একটাই, সেটা আমাদের গার্জিয়ান কঠিন এবং কড়া গার্জিয়ান আছে। মোহাম্মদ স্বপন ভাই আছে, এমপি সাহেবের পিতা। সে গত 5/2/2024 ইন্তেকাল করে। নির্মম পরিহাস। আমাদের মাইসপাড়া ইউনিয়নের সবাই বলে যে জসিম ছিল একটি অভূতপূর্ব সেবাদানকারী একজন মানুষ। সে আজকে নাই। তারই অনুপস্থিতিতে তারই সহধর্মিণী সফুরা খাতুন বেলি, তাকে আমরা নির্বাচিত করেছি। আমরা নির্বাচিত করেছি এই কারণে যে তার জায়গাটা যাতে সে অবস্থান নিয়ে তার অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারে, এই উদ্দেশ্যেই তাকে এখানে আনে। সত্যি কথা বলতে যে তাকে প্রথম যারা নির্বাচিত করার জন্য প্রথম যারা এগিয়ে এসেছিল তারা হচ্ছে এই ইউনিয়ন পরিষদের সকল মেম্বাররা। সকল মেম্বাররাই প্রথমেই সফুরা খাতুন বেলিকে চেয়ারম্যান হিসেবে দেখতে পেয়েছে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে সেই জিনিসটাকে আমরা সমর্থন দিয়েছি। সেই সমর্থনের আলোকে আজকে সে চেয়ারম্যান। আজকেই তার শপথ অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সে যাতে সামনের দিনগুলোতে মাইসপাড়াবাসীর সেবা করতে পারে, যেভাবে তার জসিম যেভাবে সেবা করে গেছে, সেও যাতে সে সেবা করতে পারে, সেই দোয়াই আমরা করি এবং আমার বিশ্বাস সে সেটা করবে। তবে তার আগে একটু না করলেই নয়, সেটি হচ্ছে আমরা জসিমকে তো সবাই ভালোবাসি নাকি, কেউ ভোট দেই আর না দেই সেটা বড় কথা নয়। ব্যক্তি জসিমকে তো সবাই আমরা ভালোবাসতাম। সেই জসিমের স্মরণে আমরা সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। 1 মিনিট।
আপনারা এমন একটা ইউনিয়নে বসে আছেন যে ইউনিয়নটা নড়াইলের সব লোক তাকায় আছে মাইজপাড়া ইউনিয়নে কি ঘটে আর মাইজপাড়া ইউনিয়নের অবস্থাটা কি। ইতিমধ্যেই আপনারা ভালো একটা চেয়ারম্যান পাইছিলেন, অনেক বক্তা বলে গেছে জসিম মোল্লার জীবন ব্যবস্থা সম্পর্কে। আমরা যখন একটা সময় শুনতাম আপনাদের এখানে আমাদের চরতীয় ভবেশ নামে একজন চেয়ারম্যান ছিল, তার কিছু কথা আমরা শুনতাম। তার সাথে মিলে এই জসিমের কিছু কথা আমরা শুনেছি যে আগে একজন ছিল মারা গেছে অনেক আগে, আর এখন হয়েছে আমাদের জসিম মোল্লা। তা জসিম মোল্লার দিকে যখন আমরা তাকাতাম তখন আমরা একটা সময় মনে করতাম যে সে রাজনীতি করে না, কি করবে, কিন্তু আমাদের স্বপন ভাই সে সঠিক বুঝেছিল যে সেক্রেটারি ইউনিয়নে আনছিল। আপনারা লাস্টে কিন্তু বলেছেন সেই জসিম মোল্লাই ছিল মাইজপাড়া ইউনিয়নের জন্য সঠিক একজন চেয়ারম্যান। তা আজকে দেখেন মাঝে একটা জায়গায় ঢাকায় আমার সাথে কথা হচ্ছিল মাস্টারবির সাথে, ইউনিয়নের প্রাণ ইনাকে আমরা সবাই চিনি, ওই যে এটা বলে গেছে, হ্যাঁ বলে গেছে আমার ছোট ভাই সাপায়েত যে উনি আমাদের প্রাণ, ইনি আমাদের প্রাণ। আমি বলেছিলাম মাঝে একটা বক্তব্য যে উনি যদি থাকবেন না, এমন একজন সমন্বয় মানুষ মাইজপাড়া ইউনিয়নের দ্বিতীয় জন আপনারা কেউ পাবেন না। আমাদের সবারই দল বল নির্বিশেষে আমাদের সবারই একজন প্রাণ। যাই আমার তো কথা বলার কথা ছিল না, তারপরে আমারও বলেছি 1 মিনিট বলেন। আমি মাইজপাড়া ইউনিয়নের সকল ছোট ভাই ও বড় ভাই বা যারা মুরব্বী যারা আছেন, কেউ কাকা হন কেউ মামা হন, সবার প্রতি একটা দাবি, সংক্ষেপে বলছি একটা দাবি, আমার একটা অনুরোধ যে আমাদের এই পরিষদে চেয়ারম্যান ছিল জসিম মোল্লা, তার অকাল মৃত্যুতে আমরা সবাই সতর্ক। তার সহধর্মিণী সবুরা খাতুন বেলি, তাকে আমরা সবাই। আপনারা কিন্তু ভাগ্যবান ব্যক্তি, আপনারা হুইপ সাহেবের নেতৃত্বেই আমরা চলি, হুইপ সাহেবের নেতৃত্ব আপনারা চলবেন। মনে হয় মাইজপাড়াবাসী গর্বিত এবং আমরা রোনালীবাসী সবাই গর্বিত যে তার মতো একটা ছেলে তাকে আমরা পেয়েছি। তার পিতা সে গোলাপ বন্দ্যোপাধ্যায় স্বপন, সে কিন্তু আমার খুব আপনজন এবং খুব আমার প্রিয় মানুষ। আমরা এক জায়গায় 40 বছর যাবৎ বসবাস করে এক বিছানায় শুই করলে চলে। যাই হোক, আবার মাইজপাড়াবাসী জসিম আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল। আমার ছোট ভাই হিসাবে আমি তার সাথে আগে পরিচিত ছিলাম না, যখন সে ঢাকা নমিনেশন পাইল তখন কিন্তু আমার সাথে এমপি সাহেবের পাখায় এমপি সাহেব অফিসে বসেই তার সাথে আমার প্রথম করেছে। জসিমের মৃত্যুর পরে তার যে আসনটি সংরক্ষিত ছিল, সেই আসনটি আমাদের এই পরিষদের সকল মেম্বাররা এবং সকল কর্মকর্তা কর্মচারীরা সেই আসনটিকে সংরক্ষণ করে রেখেছে। আজকে সেই আসনটি আবার নতুন করে সদ্য চেয়ারম্যান প্রয়াত জসিমের সহধর্মিণী সবুরা খাতুন বেলির উদ্দেশ্যে সেই চেয়ারটিকে ফিতা কেটে সেই আসনটিকে সদ্য চেয়ারম্যানকে বসিয়ে দেবেন আমাদের উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলেরই শ্রদ্ধেয় বড় ভাই জনাব আজিজুর রহমান ভূঁইয়া। সামনে